আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন? আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে কথাটি বলবো সেটি হচ্ছে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাব নিয়ে কথা বলবো। এর আগে আমি দুইটি ভিডিও আমার প্লেলিস্টে আপনারা দেখতে পারবেন। সেটি হচ্ছে আমার টুলবার নিয়ে আলোচনা বিগিনারদের জন্য, আর পরেরটি হচ্ছে হোম ট্যাব নিয়ে আলোচনা। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব নিয়ে। ইনসার্ট ট্যাবে কি কি আছে সেগুলো আমি টুলবারে বলেছি, তারপরও আবার একটু বলে যাচ্ছি। ইনসার্ট ট্যাবে আমি নিউ স্লাইড নিয়ে বানাতে পারবো হোম ট্যাবের মতোই। এখানে ইউনিক হচ্ছে টেবিল নিয়ে কাজ করতে পারবো, টেবিল ইনসার্ট করতে পারবো, ড্র করতে পারবো। আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে পিকচার লাগে আমি পিকচার ইনসার্ট করতে পারবো, আপলোড করতে পারবো, তারপরে স্ক্রিনশট নিতে পারবো, ফটো অ্যালবাম নিয়ে কাজ করতে পারবো। বিভিন্ন রকম শেপ আছে, রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল, আর ডেটাবেস, বিভিন্ন রকম শেপ আছে, শেপগুলো নিয়ে কাজ করতে পারবো। আইকন আছে, আইকন নিয়ে কাজ করতে পারবো। তারপরে 3D মডেলস আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবো। স্মার্ট আর্ট, চার্ট খুব ইম্পর্টেন্ট, পাই চার্ট, কলাম চার্ট, তারপর হচ্ছে সার্কেল, এগুলো নিয়ে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল চার্ট নিয়ে আমি কাজ করতে পারবো। তারপরে এখান থেকে হচ্ছে কমেন্ট লিখতে পারবো, কোনো অংশে কমেন্ট আছে কিনা কমেন্ট করতে পারবো। তারপর হচ্ছে টেক্সট বক্স করতে পারবো, হেডার ফুটার অ্যাড করতে পারবো। হেডার কাকে হলে বলেছি যে উপরে যে থাকে স্লাইডের বা পেজের সেটাকে হেডার বলে, নিচে যেটা থাকে সেটাকে ফুটার বলে। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম নিয়ে আমি কাজ করতে পারবো, ডেট অ্যান্ড টাইম আমি এখানে দিতে পারবো। তারপর স্লাইড নাম্বার দিতে পারবো। তারপর বিভিন্ন ইকুয়েশন আছে, বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে সেই ইকুয়েশন গুলো আমরা এখানে আপলোড নিয়ে কাজ করতে পারবো, সিম্বল নিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আমি এখানে যদি স্ক্রিন রেকর্ডিং, আমার স্ক্রিনটা যে রেকর্ড করতে চাই সেটা আমি কিন্তু করতে পারবো। মূলত কথা হচ্ছে ইনসার্শন ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ ট্যাব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতোই। তো বন্ধুরা, আমি আগের স্লাইডটি নিয়েই আছি। আগের স্লাইডে আমি বুলেট নাম্বারিং দেখিয়েছি, তারপর হচ্ছে ফন্ট সাইজ, কালার, তারপর হচ্ছে টেক্সট শেপ, এগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি দেখিয়েছি। তারপরে শেপ কিভাবে কাজ করে সেগুলো আমি দেখিয়েছি। আমি এখন হচ্ছে একটা নিউ স্লাইড নিয়ে আমি হচ্ছে আমি পিকচার নিয়ে, ঠিক পিকচার বা টেবিল, প্রথম টেবিল নিয়ে কাজ করি, তারপর পিকচার নিয়ে কাজ করব। তাহলে আমি নিউ স্লাইড দিলাম। নিউ স্লাইড, এটার নিউ স্লাইডে আমার হচ্ছে আমি যে কোনো একটা স্লাইড নিলাম, অসুবিধা নেই। তাই এখানে আমি লিখলাম যে টেবিল নিয়ে কাজ। প্রথম যেহেতু টেবিল আছে, টেবিল, টেবিল, এমএস পাওয়ার পয়েন্ট টেবিল, হ্যাঁ, এমএস, সরি, এমএস পাওয়ার পাওয়ার পয়েন্ট টেবিল, ঠিক আছে, টেবিল। আমি এটাকে লেখাটে, তাহলে বন্ধুরা লেখাটা মাঝখানে কিভাবে করবো, কন্ট্রোল দিয়ে, অথবা হোমে গিয়ে হচ্ছে মিডল অ্যালাইন, ঠিক আছে। আচ্ছা, এটা লেখাটা বড় করব কোথা থেকে? আমি হচ্ছে এই যে এখান থেকে 44 আছে সাইজ, আমি করে দিলাম হচ্ছে 80 করে দিলাম। লেখাটা যেহেতু টাইটেল বোল্ড থাকা ভালো, বোল্ড করে দিলাম। আর এটা হচ্ছে টাইমস নিউ রোমান, সর্বজন স্বীকৃত টাইমস নিউ রোমান করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম, আমার পছন্দের কালার, এই বেগুনি কালারটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে, এখানে আমি টেবিল, এটা হলো টেবিল নিয়ে কাজ করব, এটা হচ্ছে ড্র টেবিল নিয়ে কাজ করব। দেখেন, ও কিন্তু আপনাকে, যখন আপনি একটা স্লাইড নিয়েছেন, যদি ব্লাঙ্ক স্লাইড না নিয়ে থাকেন, অন্য যে কোনো স্লাইড নিয়ে থাকেন, সেগুলো কিন্তু এই আপনাকে এখানে সাজেস্টই করতেছে। যেমন এখানে টেবিল আছে, চার্ট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইমেজ আছে, তারপর হচ্ছে আপনার এই যে ভিডিও আছে, তারপর এটা কি স্মার্ট আর্টের অপশন আছে, এটা হচ্ছে 3D মডেল আছে, অনেকগুলো আপডেট আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। তো হচ্ছে এখানে কিন্তু আপনি এখান থেকে টেবিলও নিতে পারেন, অথবা ইনসার্টে গিয়ে টেবিল ড্র করতে পারেন। তাহলে আমি এখান থেকে হচ্ছে ইনসার্টে গিয়ে টেবিল ড্র করলাম, একটা টেবিল নিলাম। আচ্ছা, আর এখানে ক্লিক করলেই হলো। কিভাবে? আমি এই যে টেবিলের রিবন বাটনে ক্লিক করব, তারপর কত কত রো বাই কত কলামের টেবিল লাগবে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আহ ওখান থেকে। আর ওই আরেকটা পাশে দেখাবো যে আমি টেবিল কিভাবে ড্র করতে হয়। তাহলে এখান থেকে আমি নিলাম, এখানে আমি একটা নাম দিলাম এসএল নং, এসএল নং মানে সিরিয়াল নং, সিরিয়াল নং। তারপরে এটা হচ্ছে আমি লিখলাম বিষয়, সাবজেক্ট, সাব সাবজেক্ট, এটা আমি লিখলাম কমেন্ট, ঠিক আছে, কমেন্ট। এখানে বলে কিন্তু লেখা হয়ে যায়। এই লেখাগুলো যদি আপনি একটু সাইজ বাড়াতে চান তাহলে সিলেক্ট করে হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে আহ 28-এ করা যায়, বাড়ানো যায়। তাহলে এখানে আপনি সিরিয়াল দিলেন, এখানে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবে দিতে পারেন। আবার একসাথে সিলেক্ট করে ওখান থেকে নাম্বারিং করলেও আপনি কিন্তু এখানে নাম্বার চলে আসবে। সাবজেক্ট এ, এটা কিছু দিলাম আর কি, এইভাবে
সাবজেক্ট আপনার পছন্দ মতো সাবজেক্ট, আপনি যার যেটা সাবজেক্ট সেটা আপনি দিবেন। এখানে কমেন্ট আপনি লিখতে পারবেন ইচ্ছে মতো, এনি কমেন্ট আপনি লিখতে পারেন। এখান থেকে আপনি হচ্ছে এই টেবিলটা আপনি কিন্তু এই কোনায় ধরে ইয়াতে ধরে কিন্তু আপনি যখন এরকম আসবে তখন টেবিলটা কিন্তু সরাতে পারবেন, আপনি টেবিলটা ঘোরাতে পারবেন, যেভাবে চান আপনি ই করতে পারবেন। আর এখান থেকে আপনি হচ্ছে, আমি এখানে ড্র টেবিল দেখালাম। ড্র টেবিল কিভাবে, ইনসার্টে গিয়ে টেবিল, এটা হচ্ছে ড্র টেবিল, তখন আপনি টেবিল ড্র করতে পারবেন এভাবে। সরি, আবার দেখাচ্ছি, টেবিল, ড্র টেবিল। আচ্ছা, এটা সম্ভবত আহ একটা টেবিল নিয়ে তারপর ড্র করতে হবে, ওয়ার্ডের মতোটা না। আচ্ছা, হুম, আচ্ছা, এই যে হলো টোটাল। আচ্ছা, আগেরবার কালারিং এর কারণে বোঝা যায়নি। আচ্ছা, এই যে টেবিল ড্র হলো। এরপর আবার আমি হচ্ছে আবার দিলাম হচ্ছে এটার ভিতরে আর একটা রো টানলাম, তারপর আমি কলাম দিলাম। আহ কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম। এভাবে কিন্তু আমি টেবিল ড্র করতে পারি, এবং এই টেবিল আমি উপরে নিচে ইচ্ছা মতো করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি একটা কাজ, সর্বজনীন একটা কাজ, এটা হচ্ছে লেখা যদি আপনি আগের ভার্সন যেতে চান তাহলে আন্ডু দিবেন। আন্ডু কোথা থেকে দিবেন, এখান থেকে আন্ডু দিবেন। এখান দিলে কিন্তু আন্ডু আগে চেঞ্জ হয়ে যাবে। আর বাম পাশটা হচ্ছে রিডো, মানে আমি যদি পরের ভার্সন চাই তাহলে রিডো, আর আগের ভার্সন চাইলে আমরা আন্ডু। এবার কিন্তু আমি হচ্ছে কি করতে পারি, টেবিল ড্র করে নিতে পারি। তাহলে একটা হচ্ছে আমার টেবিল থেকে ওখান থেকে নেওয়া, একটা হচ্ছে ড্র করা। এবং এই টেবিলগুলো আমি কিন্তু শেপ চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি। দেখেন, একটা টেবিলের উপর ক্লিক করলে কিভাবে সব টেবিলের সব অপশন কিন্তু চলে আসতেছে। কোন এই কালার নিতে চাই তাহলে এই কালার হবে, না হলে এই কালার হবে। কালার গুলো চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে টেবিল কালার ডিজাইন, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে আপনার শেডিং, টেবিল ডিজাইনের শেডিং, আপনি শেডিং নিয়ে কাজ করতে পারেন যে ভিতরে আমার কোন শেড থাকবে। বললাম যে না, এই শেডটা থাকবে, আমার পছন্দের শেডটা থাকবে। ঠিক আছে। তারপরে এটা একটা টেবিল যেটা হচ্ছে আমার আরেকটা শেডে থাকবে, তাহলে আমি হচ্ছে এটা এই শেডে থাকবে, শেডটা কি হবে। তারপর টেবিলটা বর্ডারে যদি কোনো বর্ডার দিতে চান না তাহলে আপনি নান করে দিবেন, যে আমি কোনো বর্ডার রাখবো না। আর যদি এক পাশে বর্ডার রাখবো তাহলে লেফট বর্ডার করব। আমি আর এক পাশে টপে বর্ডার রাখবো, অন্য কোথাও রাখবো না, টপ বর্ডার করব। যে বর্ডার মানে হচ্ছে টেবিলের এই যে এইটা। আর সাধারণত অল বর্ডার দিলে সবগুলোই থাকে, বাই ডিফল্ট এটাই থাকে। তো এভাবে কিন্তু আপনি হচ্ছে টেবিলের বর্ডার চেঞ্জ করতে পারেন। বিভিন্ন, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি এটা হলো টেবিল নিয়ে মোটামুটি কথা। টেবিল আপনি ইরেজ করবেন, টেবিল বেশি হয়ে গেছে বা তখন আপনি কিন্তু এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু ইরেজ হয়ে যাবে, টেবিলটা কিন্তু ইরেজ হয়ে যাবে। আচ্ছা, এই যে কেটে যাচ্ছে, খেয়াল করছেন। এটা কিন্তু এখন টেবিলের এটা নেই, কোনো টেবিলই নেই, তাহলে কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে পেন কালার কিভাবে নিবেন সেটা আপনি নিতে পারেন। তো ফার্স্ট কলাম, লাস্ট কলাম, হ্যাঁ, এভাবে আপনার হচ্ছে দিয়ে দিয়ে আপনার পছন্দের মতো টেবিলের কাজগুলো আপনি করতে পারেন। এরপর হচ্ছে আমি পর যে স্লাইডটা দিয়ে দেখাবো সেটি হচ্ছে পিকচার, কিভাবে পিকচার নিয়ে কাজ করবো। এখান থেকে কিন্তু আপনি সরাসরি পিকচার নিতে পারেন। আমি একটা ব্লাঙ্ক স্লাইড নেই, ঠিক আছে, এটা যেমন নিউ দিয়ে একটা স্লাইড নিলাম, হচ্ছে নিউ নিলাম, ব্লাঙ্ক, একদম কিছু না, এটা নিলাম। এখানে কিন্তু আপনি ছবি দিতে পারেন। এটা হচ্ছে দুইটাই টাইটেল, সাধারণত হোমের জন্য এটা হয়ে থাকে। তা আমি হচ্ছে এখান থেকে আরেকটা স্লাইড নিলাম, হচ্ছে এই স্লাইড নিলাম। এখানে দেখেন, আমি এখান থেকে পিকচারে ক্লিক করবো, ফ্রম ডিভাইস, সার্চ ফ্রম ওয়েব আইকনস, আমি আমার ডিভাইস থেকে নিব। তাহলে আমি হচ্ছে দেখি আমার এখানে কোনো পিকচার আছে কিনা। যেমন হচ্ছে এই একটা পিকচার নিলাম, যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বেল আইকন, এটা একটা পিকচার।
এটা একটা পিকচার আমি নিতে পারি, আমি আরো পিকচার নিব, তাহলে আমি কি করতে পারি, এখান থেকেও নিতে পারি, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, মানে এই কম্পিউটার থেকে আমি নিব। দেখি আমার কাছে আর অন্য কোনো পিকচার আছে কিনা। আচ্ছা, এআই নিয়ে কোনো পিকচার আছে কিনা দেখি। যেমন এই একটা পিকচার আছে, এআই চ্যালেঞ্জ নিয়ে, এটা একটা পিকচার। এবার আমি নিউ স্লাইড করলাম, সেখানে আমি আরেকটা পিকচার নিলাম, হচ্ছে ইনসার্ট, এখান থেকেও নিতে পারি, ওখান থেকেও নিতে পারি, এখান থেকে নেই সহজ। ফ্রম ডিভাইস, ডিভাইসকে দেখি আর কোথাও পিকচার আছে কিনা। পিকচার কোনো, এখানে কোনো পিকচার নেই। ডেস্কটপে কোনো পিকচার আছে কিনা, ডেস্কটপে পিকচার নেই। ডাউনলোডসে, ডাউনলোডস নেই, তাহলে এখান থেকে দেখি আর কি পিকচার আছে। আচ্ছা, একটা পিকচার আছে, এটা পিকচার আমি নিলাম। এভাবে কিন্তু আপনি একই পেজ, যেমন এখানে কিন্তু আগে একটা পিকচার ছিল, এই পিকচারটা ছোট বড় কিভাবে কি করব, এখানে দেখা যাচ্ছে যে এইখান থেকে আপনি নিয়ে আসলেন, ঠিক আছে, এটা আমি দিলাম, এটা আমি রেখে থাকলাম, ঠিক আছে। তাহলে কিন্তু দুইটা পিকচার ছোট বড় কিভাবে, এই যে কোনায়, চার কোনায় যে গোল গোল চিহ্ন, এই গোল গোল চিহ্ন থেকে বাড়ালে কমালে আহ, টানলে বড় হবে, আর ওইদিকে আপনি যদি মাউসটা ডান দিকে চাপেন তাহলে ছোট হবে, আর বাম দিকে টানলে বড় হবে। এভাবে কিন্তু পিকচার নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি এখন আমি লেখার ভিতরে একটা পিকচার দিব, যে আমার সবকিছু ঠিক আছে, তাহলে আমি হচ্ছে লেখার ভিতরে একটা পিকচার দিব, তার আগেরটায় যাই, তাহলে এখানে আমি একটা পিকচার দিতে চাই, এখানে পিকচার দেওয়া যাবে কিনা। তো এখানে একটা পিকচার দেওয়া যাবে, তাহলে আমি হচ্ছে এখান থেকে একটা লেখার ভিতরে আমি একটা পিকচার দিলাম, দিস ডিভাইস, আচ্ছা, আমি এই পিকচারটা এখানে দিয়ে দিলাম। তাহলে লেখার ভিতরে আমার কিন্তু একটা পিকচার দেয়া যায়, যে কোনো জায়গায় দেয়া যায়, পিকচার গুলো লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন করা সম্ভব। এইভাবে কিন্তু আমি পিকচার নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে ইনসার্টে আর কি কি আছে, টেবিল গেল, পিকচার গেল, তারপর হচ্ছে এখান থেকে শেপ, শেপ গুলো নিয়ে কাজ কিভাবে করবো, ইনসার্ট শেপ, শেপ, আমি এখানে শেপ নিয়ে কাজ করব, এমএস পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট শেপ, ঠিক আছে, শেপ গুলো নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। শেপ বানানটা ভুল হয়েছে, এসে শেপ, সরি, শেপ, শেপগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখন এখান থেকে ইনসার্ট দেখেন, আপনার অনেক শেপ আছে, আপনি হচ্ছে শেপে ক্লিক করলেন, আর আগেই দেখাচ্ছি কিছু কিছু শেপ। তারপর এখান থেকে আমি একটা শেপ নিলাম, যে আমরা ফ্যাক, ফ্যাক শেপটা নিলাম, নিয়ে কোনায় ধরে আমি করলাম, বড় করলাম, নিচে টেনে আরো বড় করলাম, এটা আমার ফ্যাক, তাই না, ফ্যাক। এবং এটা হচ্ছে আমি এখান থেকে আরেকটা হচ্ছে অ্যারো নিলাম, অ্যারো নিলাম, ঠিক আছে। এর পাশে আরেকটা হচ্ছে আমি সিম্বল নিলাম, যে কোনো একটা সিম্বল নিলেই হলো, যেটা দেখার জন্য, এটা একটা মেসেজ জন্য, কিন্তু আমি সিম্বল নিতে পারি। এটা হচ্ছে শেপ, শেপ গুলো আপনি বিভিন্ন এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সেটা আমি আগেই দেখাইছি, হচ্ছে আহ, ইয়াতে আমার হোম ট্যাবে, এখানে এগুলোকে আপনি কিন্তু কালার, ডিজাইন, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর আমি এটাকে এই কালার করে দিলাম, কালো কালার করে দিলাম, এটা চেঞ্জ হচ্ছে। আপনি এখানে কিছু লিখতেও পারবেন, ক্লিক করে লিখলে হয়ে যাবে, যেমন ফ্যাক, FAQ, ফ্যাক, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, আর এটা হচ্ছে অ্যান্সার, NS অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমি কিন্তু আম, আমার যে শেপ গুলো আছে সেই শেপ গুলো নিয়ে আমি কাজ করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, ভিতরে লিখতে পারি। আবার কোনো নতুন ইয়া ইয়া করতে চাচ্ছি, টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করলে আমার কিন্তু এখানে টেক্সট বক্স চলে আসবে। আমি আমার একটা নিউ স্লাইড করি, নিউ স্লাইড করে আমি হচ্ছে ইনসার্টে, ইনসার্টে গিয়ে সেই আমার হচ্ছে টেক্সট বক্স, এটা আমি নিয়ে নিতে পারি। টেক্সট বক্স এটা এমন ভাবে ওরা তৈরি করেছে যে এটা হোম ট্যাবেও কাজ করতে পারেন, আবার হচ্ছে ইয়াতেও কাজ করতে পারেন, এই ইনসার্টেও কাজ করতে পারেন, কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এটা ইনসার্টেরই মূলত অপশন। তো এখানে আপনি এই যে শেপগুলো নিয়ে কাজ করতে পারেন। এরপর হচ্ছে চার্ট, পরে হচ্ছে আমি এটা লিখলাম, এটা, এটা নাম দিলাম চার্ট, চার্ট নিয়ে, চার্ট নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে হচ্ছে এখানে কন্ট্রোল দিয়ে এটাকে আগের মতো মিডলে নিয়ে নিলাম, এটাকে বোল্ড করে নিলাম, সাইজটা একটু বড় করে নিলাম, ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি
এখন চার্ট এখান থেকেও নিতে পারি, আবার ইনসার্ট চার্টেও নিতে পারি। তাহলে আমি এখান থেকে আরো চার্ট দিলাম। আমি কি চার্ট নিতে চাই? পাই। দেখেন লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, ম্যাপ চার্ট, সারফেস, রাডার, যা ইচ্ছা আপনি তাই নিতে পারেন, হিস্টোগ্রাম। আমি একটা পাই চার্ট নিলাম। তাহলে এটা পাই চার্ট। ওকে, তাহলে কি পাই চার্ট হয়ে গেল। এবং পাই চার্টের সাথে ডাটাগুলো চেঞ্জ করার জন্য সাথে সাথে আপনার এক্সেলে অপশন নিয়ে দিচ্ছে, যেটা কয়টা কোয়ার্টার, চারটা, চারটা কোয়ার্টার আছে। একটা ভ্যালু আমি চেঞ্জ করে 8.2, আমি এটা দিলাম 10.2। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটা কিন্তু 8.2 ছিল, এটা কিন্তু বড় হয়ে যাবে। দেখছেন, এটা বড় হয়ে গেছে। এটা দেওয়ার সাথে সাথে আর এটা আমি করে দিলাম, যে এবার চেঞ্জ হয়েছে 10.2। এটা আমি করে দিলাম 13.2। ঠিক আছে, 13.2 করে দিলাম। কেন হয়নি, পরেরটা ক্লিক করলে হয়ে যাবে 13.2। ঠিক আছে, এটা কিন্তু বড় হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি হচ্ছে চার্ট নিয়ে কাজ করতে পারেন বন্ধুরা। এরপরে আপনি হচ্ছে আমি এখান থেকে ইনসার্ট দেখালাম চার্ট। এখন এখান থেকে এটা একটা চার্ট দেখাই, সেটা হচ্ছে আমি একটা বার চার্ট নিলাম। বার চার্ট নিয়ে ওকে ক্লিক করলাম। তাহলে দেখি কি আসে। বার চার্ট আমার চলে আসছে। আমি এখানে ক্যাটেগরি আমি নাম দিলাম। এখানে হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে আম, নাম দিলাম হচ্ছে যে ফার্মার। সাপোজ এটা দিলাম, ফার্মার। ক্যাটেগরি এটা দিলাম হচ্ছে ডক্টর। ডক্টর হচ্ছে জুনিয়র। এটা হলো, এটা দিলাম আমি হচ্ছে বিজনেসম্যান। হ্যাঁ, বিজনেসম্যান। ঠিক আছে, বিজনেসম্যান। এভাবে আমি কিন্তু দিয়ে দিলাম। তাহলে আর এখান থেকে ভ্যালু গুলো দিলে আমার ভ্যালু গুলো চেঞ্জ হবে। যেমন সিরিজ 1, সিরিজ 2। এটা হচ্ছে আমি ধরেন এটা সিরিজ অনেক কি আছে, 1, 2, এটাকে আমি লিখতে পারি যে সিরিজ 1 যেটা আছে সেখানে আমি লিখতে পারি সাপোজ 2010। এটা হচ্ছে আসে চেঞ্জ হয় 2010। যেখানে 2010 চেঞ্জ হয়েছে, আমি দিলাম 2015 ডাটা। এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে 2020-এর ডাটা। ঠিক আছে, কিন্তু আমার চেঞ্জ কিন্তু হচ্ছে, প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবং এই ভ্যালু গুলো আপনার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের খুব সুন্দর আপনি স্ট্যাটিস্টিক্যাল চার্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। কাজ শেষ হলে এটা ডিলিট করে দিব। তাহলে এমএস চার্ট, এটা গেল আমার এমএস চার্ট নিয়ে কথাবার্তা। এরপরে ইনসার্টে আর কি আছে দেখাচ্ছি। এগুলো হচ্ছে বেসিক। তারপর ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার। আমার এখানে স্লাইড নাম্বার 7, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে স্লাইড নাম্বার দিয়ে দিলাম। ডেট অ্যান্ড টাইম, আচ্ছা ডেট অ্যান্ড টাইমটা এখানে দেখলাম। আপডেট অটোমেটিক্যালি সিস্টেম থেকে নিয়ে নিবে। তারপর হচ্ছে ফিক্সড স্লাইড নাম্বার, এখান থেকে আমি দিয়ে দিলাম স্লাইড নাম্বার। স্লাইড নাম্বার কোথায় থাকবে? সাপোজ ফুটারে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখি অ্যাপ্লাই টু অল দিলে কি হয় আমার। তাহলে দেখি নিচে কিছু আসছে কিনা প্রত্যেকটা স্লাইডের। হ্যাঁ, ডেট অ্যান্ড টাইম চলে এসেছে ওটার। এখানে হচ্ছে আপনার শুধু এসেছে, দেখি 2 নম্বরে। তাহলে এটা যদি আমি 1 দেই, 1 দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমি 2 দিলাম। এভাবে করে করে আমি কিন্তু হচ্ছে লেখা দিতে পারি। এখানে একটা কথা আছে, আপনি দেখেন ডান পাশে কিন্তু আপনার নাম্বার চলে আসে। এটা 2 নম্বর স্লাইড, 2 নম্বর চলে আসে, 3 নম্বর চলে আসে। এখান থেকে আমি হচ্ছে যেটা দেখালাম, চার্ট দেখালাম। আর হচ্ছে তারপর হচ্ছে পেজ নাম্বার, ফুটার দিলাম, ফুটারে কিছু লিখলাম। কপিরাইট দিলাম, কপিরাইট। কপি কপিরাইট। ঠিক আছে, সাপোজ একটা লেখা দিলাম, তাহলে ফুটারে কিন্তু ওই লেখাটাই থাকবে। ফুটারে কিন্তু ওই লেখাটাই আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি ডেট টাইম নিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে স্লাইড নাম্বার গেল, ডেট টাইম গেল। তারপর হচ্ছে তোমার ইকুয়েশন। আমি কোনো একটা স্লাইড দেখালাম, নিউ স্লাইড করে হচ্ছে ইকুয়েশন। অনেক সময় হচ্ছে আমাদের বই হচ্ছে, তো হচ্ছে